আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম পৌর নির্বাহী কর্মকর্তা। এই পদের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 35 বছর। পদ সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা। 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। 31 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ হিসাব রক্ষণ কাজে যাদের 2 বছর অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম সহকারী প্রকৌশলী। এই পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 84টি। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পুরো প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অথবা AMISO পুরো সেকশন পাস হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম মেডিকেল অফিসার। এই পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 177টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে MBBS পাস থাকতে হবে, তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে, পদের নাম শহর পরিকল্পনাবিদ। এই পদের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 এবং পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 168টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে BSc ইঞ্জিনিয়ারিং টাউন প্ল্যানিং এছাড়াও রিজিওনাল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও যাদের নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদ রয়েছে, পদের নাম সমাজ উন্নয়ন কর্মকর্তা। এই পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 57টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বর যে পদ রয়েছে, পদ নাম উপ সহকারী প্রকৌশলী সিভিল, গ্রেড সংখ্যা 10তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 77টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পুরো প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 8 নম্বর যে পদ রয়েছে, পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগে জনবল নিয়োগ প্রদান করা হবে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 122টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। 9 নম্বর যে পদ রয়েছে, পদের নাম উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক। এই পদের জন্য 81 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে, পদের নাম পৌর নির্বাহী কর্মকর্তা। এই পদের জন্য 20 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 11 নম্বর যে পদ রয়েছে, পদের নাম প্রশাসনিক কর্মকর্তা। এই পদের জন্য 45 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। 12 নম্বর যে পদ রয়েছে, পদের নাম প্রশাসনিক কর্মকর্তা। এই পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 9টি। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এই সার্কুলারে আপনাদেরকে আবেদন করতে হলে প্রতিটি পদের জন্য যাদের বয়স সর্বনিম্ন 18 থেকে 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছে। মূলত সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 20/11/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 15/12/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে দেখতে পারতেছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সচিবালয় ঢাকায়। তো যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আবেদনগুলি সম্পন্ন করে ফেলুন। এখানে দেখতে পারতেছেন 17 নভেম্বর
নভেম্বর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।